বাদশা ইউসুফ জুনাওয়াজ তার প্রেতাত্মা তার বাহিনীকে বললাম, তাকে এইভাবে নয়, এভাবে তাকে হত্যা করা যাবে না। যাও, তাকে নিয়ে যাও পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপর তাকে নিয়ে যাও। পাহাড়ের উপর নিয়ে গিয়ে সেখানে তাকে বলবা ঈমান ছাড়াও। যদি ঈমান ছাড়ে ভালো কথা, যদি আমার উপর ঈমান নিয়ে আসে ভালো কথা, অন্যথায় তাকে পাহাড় থেকে ফেলে ফেলে তাকে হত্যা করে দিবে। বিষয়টা কি? বিষয়টা হলো আমার আপনার নবীর জন্মের 30 থেকে 40 বছর পূর্বে, জন্মের 30 থেকে 40 বছর পূর্বে এক বাদশা ছিল। বুখারী শরীফে তাফসিরে ইবনে কাসিরে বাদশার নাম এসেছে ইসমুহু ইউসুফ জু নওয়াজ। তার নাম ছিল ইউসুফ জু নওয়াজ। এই বাদশা ছিল বড় জালেম বাদশা। এই বাদশা ছিল লম্পট বাদশা। এই বাদশা ছিল খতরনাক বাদশা। এই বাদশা ছিল অত্যাচারী বাদশা। কথা বলেন ঠিক না বেঠিক? আছে না নাই? আলেমদের উপর অত্যাচার কাটে না নাই? ইমানদারদের উপর অত্যাচার আছে না নাই? এই বাদশা ছিল। আমার কথা কিছু ইঙ্গিত দিয়ে যাবো, সব বলতে পারবো না। যদি কথা বুঝেন ভালো লাগে একটু আওয়াজ দিবেন, কারণ সময় অল্প, রাত্র গভীর। আমি আপনাদের সাথে যেহেতু সময় অল্প করব কিছু মাত্র গল্প, আর এই গল্পের তালে তালে কিছু দিব ওয়াজ, যদি আপনারা দেন আওয়াজ। রাজি আছে সবাই? ইনশাআল্লাহ। জালিম বাদশা ছিল। এই বাদশা অত্যাচার করতে করতে শুধু তাই নয়, নিজেকে রব বলে দাবি করতো। নাউজুবিল্লাহ। নিজেকে রব বলে দাবি করত। যদিও আলহামদুলিল্লাহ এই যুগে এসে বাদশারা রব বলে দাবি করে না, এতটুকুন বাকি আছে, বাকি একটাও আর ছাড়ে না। ইমানদারদের উপরে অত্যাচার হচ্ছে না, যারা কোরআনের কথা বলবে তাদের উপর অত্যাচার হচ্ছে না, যারা কালিমায়ে তাইয়্যিবা ঝান্ডাকে উঁচু করতে চায়, দিক দিগন্তে ছড়িয়ে দিতে চায়, তাদের উপর নির্যাতন হচ্ছে না। বিশুদ্ধি এই বাদশা ইউসুফ জু নওয়াজ বড় জালেম বাদশা ছিল। নিজেকে রব বলে দাবি করত। তার একজন জাদুকর ছিল, ওয়াকানা লাহু সাহিরা। বুখারী শরীফে এসেছে। তার একজন জাদুকর ছিল, জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে ভেলকি দিয়ে নিজের কাজ হাসিল করতে বাদশা। একদিন এই জাদুকর এসে বাদশার কাছে বলে, বাদশা নামদার, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, দিন মৃত্যু হয়ে যায় বলা তো যায় না, আমার এই জাদুবিদ্যাটা রেখে যেতে চাই আরেকজনের কাছে। আপনি একজন গোলাম দিন, একজন যুবক দিন, বুদ্ধিমানদের, যার কাছে আমি আমার এই জাদুগুলো শিখিয়ে দিতে চাই। দিল একজন গোলাম, একটা বালক দিল। বালক এসে জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখে, দৈনিক আসে জাদুবিদ্যা শিখে। একদিন আসার পথে এক জায়গায় এক পাদ্রী, খ্রিস্টান ধর্মের অধিকারী এক পাদ্রী কিছু আলোচনা করতেছিলেন, একত্ববাদের কথা বলতেছিলেন। তখন তো ধর্ম সেটাই ছিল, যেহেতু আমাদের নবী তখনও আসেন নাই নবুয়ত্ব নিয়ে, তিনি তো দুনিয়াতে আসেন নাই, সেই ধর্মই ছিল সঠিক ধর্ম। সেই একত্ববাদের কথা বলতেছিলেন। সে কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো, তার কাছে ভালোই লাগলো, দিনের কথাগুলো ভালো লাগলো। সে দৈনিক তার কাছেও আসে, পাদ্রীর কাছেও আসে, আবার কার কাছেও যায়? জাদুকরের কাছে যায়। জাদুকরের কাছে যায়, জাদুবিদ্যা শিখে। পাদ্রীর কাছে এসে ধর্মীয় বিদ্যা শিখে। ও শিখতে শিখতে একদিন ঈমানও নিয়ে এসেছে। কথাগুলো ভালো লাগে। একদিন পাদ্রীর কাছে এসে বলে, জাদুকরের কাছে গতকালকে যেতে দেরি হয়েছে, এই জন্য আমাকে জাদুকর অনেক মারছে। তখন পাদ্রী বলল, তাহলে তুমি একটা কাজ করবা। কি? তুমি জাদুকরের কাছে যদি যেতে দেরি হয় বলবা বাড়ি থেকে দেরি করে এসেছি। বাড়িতে যদি দেরি হয় যেতে, তাহলে বলবা জাদুকর আজকে দেরি করে ছেড়েছে। খবরদার আমার কথা ভুলবা না, অষ্টির কালো আমার কথা বলবা না, ঠিক আছে? তো এভাবে আসা যাওয়ার মাধ্যমে জাদুও শিখে, আবার ধর্মীয় বিদ্যাও শিখে। একদিন একটা আশ্চর্য ধরনের ঘটনা ঘটেছে। সেটা কি? সেটা হলো, দেখেন রাস্তার মাঝে মানুষজন দাঁড়িয়ে আছে, আর রাস্তার দুই পাশে মানুষজন দাঁড়িয়ে আছে, মাঝখানে একটা ভয়ঙ্কর প্রাণী, বাঘ বা সিংহ,
এর কারণে মানুষ ওপারে যেতে পারছে না, ওপারে মানুষ এপারে আসতে পারছে না। সে আসলো কি হলো এই অবস্থা, সে চিন্তা করলো এই তো সুযোগ, আজকে আমি পরীক্ষা করব, আজকে আমি দেখব জাদুঘরের জাদু বিদ্যা সত্য নাকি পাদ্রীর বলে দেওয়া ধর্মীয় বিদ্যা সত্য। এইটা একটা সুযোগ, আমি পরীক্ষা করব। সে একটা পাথর হাতে নিল, হাতে নিয়ে প্রথমে জাদুকরের জাদুবিদ্যা অনুযায়ী পাথরটা মারবে এবং মনে মনে বলছে যদি জাদুকর জাদুবিদ্যা সত্য হয়ে থাকে তাহলে আমার পাথর প্রাণীটা গায়ে লাগার সাথে সাথে সে যেন ধ্বংস হয়ে যায়, মৃত্যুর কোলে ঢলে পড়ে। মারল পাথর, পাথর মারার সাথে সাথে এবার ওই প্রাণীর গায়ে, হিংস্র প্রাণীর গায়ে লাগার সাথে সাথে আরো করে উঠল। এবার দাঁড়ান, আরেকটা পাথর হাতে নিল, আরেকটা পাথর হাতে নিয়ে ধর্মীয় বিদ্যা অনুযায়ী আল্লাহর কাছে ফরিয়াদ করল, ও মালিক, পাদ্রীর কথা যদি সত্য হয়ে থাকে, এই ধর্ম যদি সত্য হয়ে থাকে, তুমি যদি একক লা শারীকা লাহ যদি সত্য হয়ে থাকো মালিক, আমার এই পাথর প্রাণীর গায়ে লাগার সাথে সাথে তাকে তুমি ধ্বংস করে দাও। এই বলে যখন পাথরটা মেরেছে আর প্রাণীর গায়ে লাগতে দেরি সাথে সাথে জায়গায় ওই প্রাণীটা ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক সংবাদ তো ছড়িয়ে পড়লো, আরে এই বালক সেই বালক, এক পাথরের আঘাতে প্রাণী হত্যা করে ফেলেছে। মানুষের মুখে মুখে আশ্চর্য ধরনের ঘটনা হলে আপনারা কি করবেন? ছড়াবে না? আরে এখন তো ইউটিউবের যুগ নাকি, মুহূর্তের মধ্যে ভাইরাল। ওর তো আর ভাইরাল উদ্দেশ্য না, খুশি করার উদ্দেশ্য কাকে? আর পরীক্ষা করে দেখবে। এখন এই সংবাদ পরের দিন যখন পাদ্রীর কাছে এসে বলল, আজকে তো একটা ঘটনা ঘটে গেছে, কি এই ঘটনা? পাদ্রী তো বলল, তাহলে তো কাজ হয়ে গেছে, তুমি তো আল্লাহ পাকের দরবারে মকবুল, তোমার দ্বারা, তার মানে আল্লাহ পাক তোমার দ্বারা খেদমত নিবেন, তোমাকে আলোকিত করবেন, সারা জাহানে তুমি আলোকিত হবা, অচিরেই তুমি প্রসিদ্ধি লাভ করবা, তোমার এই ধর্মের কথা, এই কথা গোপন থাকবে না, মানুষের কাছে ছড়াবে, আচ্ছার কাছে জানবে। তোমাকে একটা অনুরোধ করি, তোমাকে একটা অনুরোধ করি, তুমি যখন এই বিষয়টা ছড়িয়ে পড়বে, তুমি আমার কথা কারো কাছে বলবা না, আমার কাছে, আমার কথা কারো কাছে বলবা না। আচ্ছা ঠিক আছে। এখান থেকে বুঝে আসে, এখান থেকে বুঝে আসে ঈমান আনলে সোজা জান্নাতে না কিছু বিপদ আছে না নাই? ঈমান আনলে জান্নাতে না কিছু বিপদ আছে? বিপদ আছে। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পরীক্ষা নিব, ঈমানদারদেরকে পরীক্ষা নিব, কঠিন ভাবে পরীক্ষা নিব। আমি তাদেরকে কঠিন ভাবে পরীক্ষা নিয়ে আমি দেখব সে আমার নাকি আমার না। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আমি ভয় দিয়ে পরীক্ষা নিব, ওয়াল জুই, ক্ষুধার্ত দিয়ে পরীক্ষা নিব, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, আমি মাল ছিনিয়ে নিব, সন্তান ছিনিয়ে নিব, সম্পদ ছিনিয়ে নিয়ে আমি পরীক্ষা করব। এরপরে আমি দেখব সে আমার নাকি আমার না। যদি আমার হয়ে থাকে, পরীক্ষা যদি পাস করে থাকে, অবশ্যই সাবিরিন, অবশ্যই তাদের জন্য রয়েছে সুসংবাদ। এত সহজ ঈমান আনলাম আর জান্নাতে চলে যাব। আমাদের মনে হয় এরকম, ঈমানদারদের উপর কেন এত বিপদ, ঈমানদারদের উপর কেন এত কষ্ট, কেন ঈমানদারদের উপর মুসিবত? আল্লাহ পাক বলেন, মনে করছো জান্নাতে চলে যাবা? না, পরীক্ষা হবে, পরীক্ষা নিয়ে দেখবে তিলে তিলে এটা কি প্রকৃত আমার নাকি আমার না। পরীক্ষা পাস, তাহলে বাস, অবাসিরিস সাবির। এজন্য ভাই, ধৈর্য হারার কোনো কারণ নাই। বিপদ আসবেই, মুসিবত আসবেই। মুসিবত আসবে না একটা ফিরাউনের, মুসিবত আসে নমরুদের, 40 বছর একটা হাসিও আসে নাই।
আর মুমিনের দেখবেন পরীক্ষা। আমাদের নবী কম পরীক্ষা করছেন? আল্লাহু আকবার। যদি আমি সেদিকে আলোচনা করি অনেক সারা রাত চলে যাবে। কত কষ্ট করেছেন আমার নবী উহুদের ময়দানে, বদরের ময়দানে, খান্দকের যুদ্ধে, তায়েফের ময়দানে। আহা, তায়েফের ময়দানে মারতে 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 পুরো শরীর রক্তে রঞ্জিত, শরীরের রক্ত পড়ে পড়ে নবীজি পাদুকা জুতা আটকে গেল। অথচ নবীজি কি জন্য গেলেন? জাতির জন্য, মানুষকে ইমানের ন্যায় তোলার জন্য, জাহান্নামী থেকে জান্নাতের ন্যায় তোলার জন্য। অথচ তার উপর কত অত্যাচার, কত নির্যাতন, কত নিপীড়ন, এত অত্যাচার, এত নির্যাতন, এত নিপীড়ন। নিজের মাতৃভূমি, ভিটে মাটি সব ছেড়ে হিজরত করে চলে গেলেন মদিনাতে। কিসের জন্য? এই জন্য আল্লাহ বলেছেন আসাদুন নাসি বালা আল আম্বিয়া ওয়াল আনসার। সবচেয়ে বেশি কঠিন হলো, বিপদ হলো নবীদের, কারণ নবীরা আল্লাহ পাকের সবচেয়ে নিকটের, এই জন্য তাদের বিপদটা বেশি। এরপরে সাহাবীদের, এরপরে ধারাবাহিকভাবে এইভাবে আসতে থাকে। এই জন্য ইমানদার মনে করবেন যে হায় হায় আমাদের কেন এত বিপদ, খাবার দিব না, পানি দিব না। আল্লাহ বলছেন আমি ক্ষুধা দিয়ে, সম্পদ ছিনিয়ে নিয়ে, সন্তান ছিনিয়ে নিয়ে, জাল ছিনিয়ে নিয়ে, মাল ছিনিয়ে নিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, দেখবো। সুতরাং ভয়ের কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। পরীক্ষা আল্লাহ করবেন। দুনিয়াতে কোন রকম কাটিয়ে যান না। এরপর রয়েছে কি? সুবহানাল্লাহ, জান্নাত। পাদ্রী বললেন তুমি যখন ঈমান এনেছ আল্লাহ পাক তোমার দ্বারা সেবা নিবেন, তোমার অনেক পরীক্ষার সম্মুখীন হতে হবে। খবরদার খবরদার, তখন কিন্তু তুমি আমার নামটা বলবে না, আমার নাম তুমি বলবে না। এভাবেই চলতে লাগলো তার সুখ্যাতি। একদিন বাদশার একান্ত সচিব, বাদশার একান্ত সচিব, কাছে মন্ত্রী, সে কিছুদিন আগে অন্ধ হয়ে গিয়েছিল। ডাক্তার, কবিরাজ, দেশে বিদেশে বহুত দেখিয়েছে, কাজ হয় না, কাজ হয় না, সুস্থ হয় না। শুনতে পারলো এই বালকের এমন ক্ষমতা, সে যার জন্য দোয়া করবে, যার জন্য সবার সমস্যা সমাধান। সুবহানাল্লাহ। জন্ম অন্ধ, তার কাছে গেলে ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী, তার কাছে গেলে ভালো হয়ে যায়। এই রোগ তার কাছে ভালো হয়ে যায়, সেই রোগ ভালো হয়ে যায়। এবার বাদশার ওই মন্ত্রী তার কাছে আসলো। কার কাছে আসলো? বাচ্চাটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আসামির। তাফসিরে ইবনে কাসির আসছে তার নাম ছিল কি? আব্দুল্লাহ ইবনে আসামির। তার কাছে আসলো। আতায়া নীল হাদায়া কাসিরা, বুখারী শরীফে আসছে, হাদিসের শব্দগুলো এরকম যে তার কাছে অনেকগুলো হাদিয়া টুকু নিয়ে তার কাছে আসছে। এসে বলল এই যা আছে উপটুকুন এগুলো সব তোমার, শর্ত হলো তুমি আমার চক্ষু ভালো করে দিবে, আমার চক্ষু ভালো করে দিবে। বাচ্চা বলল জাহাপনা, আমি কারো চক্ষু ভালো করি না, আমি কারো চক্ষু কি লা আশফি আহাদান, আমি কাউকে ভালো করি না, আমি শেফা দিতে পারি না। শেফা দেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহকে, তিনি একক মালিক, সব কিছু যিনি সৃষ্টি করেছেন, এমনকি তোমাকে বাদশা ইউসুফ জুনাওয়াজ আমাকে সবার যিনি স্রষ্টা, তিনি হলেন কে? সুতরাং রব হলেন তিনি। তুমি যদি ভালো হতে চাও তার উপরে ঈমান আনবা, তাহলে আমি দোয়া করব, আশা করি এই দোয়ার দ্বারা তোমার চক্ষু ভালো হবে। সুবহানাল্লাহ। তাই নাকি? কহা তাহলে আনলাম ঈমান। ঈমান নিয়ে আসলো ছোট্ট মানব বাদশার মন্ত্রী। ঈমান আনার পরে এবার তিনি আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন, তার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে হাত নামাতে দেরি, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চোখের জ্যোতি ভালো করে দিয়েছে, তার চক্ষু ভালো হয়ে গেছে। আসতে হবে, কাদের কাছে আসতে হবে? আলেমদের কাছে শেষ পর্যন্ত আসতে হবে। এরা তো আসার মতো না, বালকের কাছে আসার মতো না, বিপদে বললে আসতে হয়। আলেমদের কি অনেকে টিকা টিপ্পনি করে না? জোরে বলেন। এক শ্রেণীর মানুষ আছে না আলেমদেরকে চুলকায়, রাস্তাঘাটে দেখবেন নাই 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 চুলকায়, আছে নাকি নাই? কিন্তু এদের শেষ পর্যন্ত আলেমদের কাছে আসতে হবে কি হবে না?
এই মোল্লা বলে যারা গালি দেয়, মোল্লাদের কাছে আসতে কি হবে কি হবে না? এই মোল্লার এছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা সেই মোল্লা এছাড়া তোকে কাফন দিবে না। দিবে? জোরে বলতে হবে। মোল্লা ছাড়া উপায় আছে? জন্মের পর থেকে তোমার মৃত্যু পর্যন্ত তোমার সদা সর্বদা এই আলেমদেরকে লাগবে, মোল্লাকে লাগবে। লাগবে কি লাগবে না? যদি মোল্লা না লাগে মনে করতে হবে তোমার জন্ম ইহুদি খ্রিস্টানদের মতো হবে, রাস্তাঘাটে চিল্লা বলেন ঠিক না বেঠে? মোল্লা ছাড়া কোনো গতি নাই। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোল্লা লাগবে। মোল্লা ছাড়া তোমার মায়ের বিবাহ করা তোকে, কথা বলেন ঠিক না বেঠে? এই মোল্লারাই পড়িয়েছে। জানাজা মোল্লা, সন্তানের জন্য অসুস্থ হলে আসতে হবে মোল্লার কাছে, কথা বলেন ঠিক না বেঠে? এই মোল্লার এছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লা সেই মোল্লা এছাড়া তোকে কাফন দেবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না। জোরে বলতো ঠিক না রে? কথা বলেন না কেন? এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, এই মোল্লার ইশারা তোকে কবর দেবে না, এই মোল্লা সেই মোল্লা এছাড়া তোকে কাফন দেবে না। দিবেন? আরে সারা জানাম যেই মোল্লারে করলি রে তুই ঘৃণা, সেই মোল্লারে লাগবে কাজে, তাও কি ভাবলি না? এই মোল্লা ছাড়া তোর বোনের বিয়ে হবে না, এই মোল্লা না থাকিতে তোর মার বিয়ে হইতো না, এই মোল্লা সেই মোল্লা এছাড়া তোকে কবর দেবে না। ঠিক না বেঠে? এই মোল্লা সেই মোল্লা এছাড়া তোকে কাফন দিবে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা ছাড়া তোর জানাজাকে পড়বে না, এই মোল্লা সেই মোল্লা এছাড়া তোকে কবর দেবে না, এই মোল্লা সেই মোল্লা এছাড়া তোকে কাফন দিবে না। দিবে? শেষ পর্যন্ত আসতে হয়েছে এবং সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আসতে হয়, সুস্থ হতে হয়। অনেক লোক দেখেন না, ডাক্তার কবি দেয়, ওষুধ দেওয়ায় কাজ হয় না, এরপরে হুজুর একটু একটু আমার জন্য দোয়া করেন, আমার সন্তানরা খুব অসুস্থ। শেষ পর্যন্ত আসে কিনা? আল্লাহ পাকের মেহেরবানি আসছে একটু, কিন্তু আল্লাহ পাক ভালো করে সব কুকুর। সুবহানাল্লাহ বলেন। বাদশার একান্ত সচিব সুস্থ হয়ে গেছে। পরের দিন যখন সংসদে রাজার পাশে তার ছিটে নিজে হেঁটে হেঁটে গিয়ে বসেছে, বাদশা তো হতচমকিত। আরে তুমি না অন্ধ হয়ে গেছ, তাহলে তুমি কিভাবে আসলা? জোরাজোরি করছে, ধরছে, কিভাবে হলা? শেষ পর্যন্ত বলে দিয়েছে, আসলে আমি তো সুস্থ করে দিয়েছেন যিনি, তিনি হলেন কে? জোরে বলতে হবে কে? বাদশার তো মাথা খারাপ। আরে আলাকা রব্বুল গাইবি। এবার সচিবকে বলে, তুমি কি বলো? আলাকা রব্বুল গাইবি আমি ছাড়াও কি আর খোদা আছে নাকি? নাউজুবিল্লাহ, আমি ছাড়া কি আর তোমার খোদা আছে নাকি? বলে বাদশাহ, না না, আপনি আমার খোদা নন, আপনি আমার খোদা নন। আমার খোদা তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, চন্দ্র সূর্য গ্রহ তারা, এই পুরো পৃথিবী যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন রব। সেই রব আমাকে সুস্থ করে দিয়েছে। শুরু হলো সচিবের উপর অত্যাচার, নির্যাতন। তোমাকে এই শিক্ষা কে দিল? আমি তো তোমাকে এই শিক্ষা দেয়নি। যখন রিমান্ডের ভাই রিমান্ডে যখন নেয়, মিথ্যা কথাও তাদের বাইরে ছেড়ে হক করছি বলে না, অনেকে বলে ফেলে, যদিও পরবর্তীতে কি হবে সেই খবর থাকে না। যে কথা তো বলে দিলাম যে এখন বাঁচি, কিন্তু এরপরে যে কি হবে বলা যায় না। 144 দ্বারা জবাববন্দি দিয়েও দেয়, কিন্তু পরবর্তী ধরা খেয়ে যায় উল্টারও ফাঁসে। এখন সে যখন মাইনের চুড়ে আর থাকতে পারল না, বলে দিয়েছে ওই বালক, যে বালক জাদুঘর থেকে জাদুবিদ্যা শিখেছে, তার কাছে আমি বিদ্যা পেয়েছি, এই শিক্ষা পেয়েছি, এই তৌফিক পেয়েছি, একত্ববাদ পেয়েছি, আল্লাহ পেয়েছি, আমি তার কাছ থেকে সবকিছু পেয়েছি। সুবহানাল্লাহ। আনা হলো গোলামকে প্রথমে কি বলে দেখেন, গোলামকে বলে, বাহ, তুমি তো ভালোই জাদুবিদ্যা শিখেছ, তুমি এখন জাদুবিদ্যা দ্বারা জন্ম অন্ধকে ভালো করো, কুষ্ঠরোগীকে ভালো করো, সবকিছু তুমি ভালো করো জাদুবিদ্যা দ্বারাই, ভালোই তো শিখেছ, মানে পাম আর দুনিয়া তামসি বিল পাম। এবার বালক বলে, না বাদশা, আমি জাদু দ্বারা শিখাই নেই, আমি জাদু দ্বারা শিখাই নাই, আর আমি তাকে সুস্থ করি নাই, জাদু দ্বারাও সুস্থ করি নাই, আমিও তাকে সুস্থ করি নাই। সুস্থ যিনি করেছেন তিনি কে? তিনি
বাদশাহ তেলে বেগুনে জ্বলে উঠলো, আরে বলো কি, আমার খাও, আমার পরো, আমার কাছে থাকো, অথচ তুমি কি বলছো, আমি ছাড়া আবার কাকে রব বাচ্ছ। শুরু হলো তার উপর অত্যাচার। কে তোমাকে শিক্ষা দিয়েছে, তুমি এই শিক্ষা পেয়েছো কোথায়, তোমাকে তো জাদুঘর এই শিক্ষা দেয় নাই। শুনে ভাই আর কি সহ্য হয়, বলে দিয়েছে আমি শিক্ষা পেয়েছি কার কাছে, পাদ্রির কাছে। ভুলে গেছেন, পাদ্রির কাছে। কার কাছে? পাদ্রিকে আনা হলো। এবার কয়জন হলো ইমানদার? তিনজন, পাদ্রি, বালক, মন্ত্রী, তিনজনকে আনা হলো। প্রথমে মন্ত্রীকে বলে ইমানটা ছাড়ো, ইমানটা ছাড়ো, আমার উপর ইমান আনো। এই করাত দেখছো, করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, করাত দিয়ে তোমার শরীরকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে, ইমানটা ছাড়ো। ভাই রে, ইমান রাখতে গিয়ে কি হারিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী একদিন খানা কাবার দেয়ালের সাথে টেক লাগিয়ে আরাম করতেছিলেন, এমন সময় দৌড়ে আসলেন। দৌড়ে এসে বললেন, আলা তাদউনা আলা তাস্তানসুনা, ওগো আল্লাহর নবী, আপনি আমাদের জন্য কি দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি দেখছেন না গো আল্লাহর নবী, আমরা কত কষ্টে আছি? ওগো আল্লাহর নবী, আপনি কি দেখছেন না আমরা কত কষ্টে আছি? ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে ও আল্লাহর নবী আমাদের উপর কি অত্যাচার নির্যাতন চলছে, আপনি কি দেখছেন না? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা, এখনই কি তোমরা ধৈর্য হারা হয়ে গেছ? এখনই তোমরা ধৈর্য হারা হয়ে গেছ? তোমাদের পূর্ববর্তীদের উপর তো কি নির্যাতন করা হয়েছে, শরীর থেকে লোহার চিরুনি দিয়ে বস্তুগুলোকে আলাদা করে দেওয়া হয়েছে, করাত দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, জ্বলন্ত টকবক টকবক করতে থাকা ডেস্কি পদে তাকে ফেলে ফেলে হত্যা করা হয়েছে। তারপরেও তাদেরকে ঈমান থেকে টলাইতে পারে নাই, ঈমান থেকে টলাইতে পারে নাই। দেখো ধৈর্য হয়ে গেলে, হারা হয়ে গেলে। বাদশাহ ইউসুফ জুনাস বললাম, ও মন্ত্রী, তাড়াতাড়ি ঈমান ছাড়াও, অন্যথায় তোমাকে তরবারি দিয়ে তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেব। মন্ত্রী বলে, বাদশাহ, তোমার ক্ষমতা যতটুকু তুমি ততটুকুনি করতে পারবো, তুমি ততটুকুনি করতে পারবে, তোমার যা খুশি করো। ও বাদশাহ, আমি যে ঈমানের আলো আমি পেয়েছি, কোরআনের নূর, আমি ইসলামের নূর পেয়েছি, আমি যে তাওহীদ একত্ববাদের বাণী আমি পেয়েছি, আমার স্বামী সব ছাড়তে পারি, আমি সেই ধর্ম ছাড়তে পারি না। দেরি করলো না, জানেন, করাত দিয়ে মাথাটাকে দুই ভাগ করে ওখানে ফেলে রাখ, চটপট করতে আছে। আনলো পাদ্রিকে, এনে বলল, পাদ্রি, দেখলে তো তোমার চোখের সামনে কি হয়েছে, তোমার অবস্থা তাই হবে। পাদ্রিরও একই উত্তর, করো তুমি, এরপরে তো আমি আমার মালিকের সাথে মিশে যাবো। পাদ্রিকেও মাথাটাকে দুই ভাগ করে দুদিকে ফেলে রাখলো। এবার আনলো ছোট বালককে, বালককে উনি বললো, বালক, তুমি তো দেখলা তোমার সামনে কি হয়েছে, তাড়াতাড়ি ঈমান ছাড়ো। বালক বলে, কি মনে করেন আপনি, কি মনে করেন এটা কি বাংলাদেশের মুসলমানদের ঈমান? বাংলাদেশের মুসলমানদের ঈমান, বাজারিয়া মুসলমানদের ঈমান? আরে বলেন না, ইনশাআল্লাহ আমাদের ঈমান সাহাবাদের মতো। আল্লাহু আকবার বলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাদশাহ ইউসুফ জুনাস তার প্রেতাত্মা, তার বাহিনীকে বললাম, তাকে এইভাবে নয়, এভাবে তাকে হত্যা করা যাবে না, যাও তাকে নিয়ে যাও পাহাড়ের উপরে, বিশাল পাহাড়ের উপর তাকে নিয়ে যাও, পাহাড়ের উপর নিয়ে গিয়ে সেখানে তাকে বলবা ঈমান ছাড়ো,
যদি ঈমান ছাড়ে ভালো কথা, যদি আমার উপর ঈমান নিয়ে আসে ভালো কথা, অন্যথায় তাকে পাহাড় থেকে ফেলে ফেলে তাকে হত্যা করে দিবে। তার বাহিনী তাই করলো, বিশাল পাহাড়ের উপর নিয়ে গেল, প্রস্তাব দিল ঈমানটা ছেড়ে দাও। বালক বলে উশৃঙ্খলেও। বালকের একটা দুয়ার আছেনি, ইমানদারদের একটা দরজা আছেনি। যে সমস্ত দরজা যখন বন্ধ হয়ে যায় তখন কোন দরজা? একটা দরবার আছে। বালক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বালক বলতে লাগলো, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'তা। ও মালিক, ও মালিক, আমাকে এই জালেমদের থেকে তুমি বাঁচাও। আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'তা। তাদেরকে যেমনি ভাবে পারো তুমি শায়েস্তা করো, আর আমাকে তুমি হেফাজত করো। দোয়া করতে দেরি হলো, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হলো না গো বন্ধু। মুহূর্তের মধ্যে জিলজাল শুরু হয়ে গেল, পাহাড়ের উপর বিরাট ভূমিকম্প শুরু হয়ে গেল, পাহাড় হেলতে লাগলো, থরথর করে কাঁপতে লাগলো। পাহাড়ের উপর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশার সমস্ত বাহিনীগুলোকে পাহাড় থেকে ফেলে ফেলে একটা একটা করে শেষ করে দিল। রাখে আল্লাহ। অনেকে এসেছিল বালককে হত্যা করতে, কিন্তু বালক হাসতে হাসতে বাদশার দরবারে এসে উপস্থিত। আচ্ছা, কেন বালক কেন? আমরা হলে তো বলতাম যে চাচা আপনার যান বাঁচা, সুযোগ পেয়েছি দে একটা দৌড়, নাকি পলা গিয়া আগে জীবন বাঁচা, নাকি? কিন্তু ইমানের জন্য এই ক্ষেত্রে যদি বালক পলায়, বাঁচবে তো একা বালক, কিন্তু গর্তে পড়বে পুরো গোটা ইসলাম। কথা বলে ঠিক না ঠিক? ওলামা ইকরামকে রিমান্ডে নিতে পারো, ওমান্ডে মারতে পারো, দিনের পর দিন রাতের পর রাত, বছরের পর বছর অত্যাচার করতে পারো, মনে রাখবা ওলামা ইকরাম কখনো বাতিলের কাছে মাথা নত করেনি, করবে না। গোটা দিন ধ্বংস হয়ে যাবে। বালক এই জন্য যে আমি একা বাঁচবো, ইসলামের কি হবে, এই জন্য ইসলাম বাঁচবে, আমি একলা যাব। বালক সোজা চলে গেল বাদশার দরবারে। বাদশা তো হতচমকিত, আরে তুমি কেন? তুমি তো আসার কথা না। আসার কথা যারা, তারা কোথায়? যাদের আসার কথা তারা কোথায়? তুমি আসছো কেন? বালক বলে, যিনি মালিক তিনি তোমার বাহিনীকে পরাভূত করে আমাকে তোমার কাছে সশরীরে উপস্থিত করেছেন। বাদশা ইউসুফ জৌনাওয়াজ বলে, বুঝছি তোমাকে এভাবে শায়েস্তা করা যাবে না। তাহলে কিভাবে শায়েস্তা করা হবে? তোমাকে অন্যভাবে শায়েস্তা করা হবে। আরেক গ্রুপ ডাকছে, ওই গ্রুপ তো শেষ, ওকে নিয়ে যাও বিশাল সমুদ্র মাঝখানে, ওখানে নিয়ে তাকে আবারও সেই প্রস্তাব দিবে ঈমান ছাড়ার। যদি সে এক আল্লাহ থেকে ঈমান না ছাড়ে, ওকে বলবা তোমাকে পানিতে ফেলে হত্যা। তাই করা হলো, নিয়ে যাওয়া হলো বিশাল সমুদ্রের ঢেউ। করে ভাবতে ভাবতে ঈমানটা ছাড়ো, বাদশার উপর, বাদশাকে রব হিসাবে মেনে নাও। বালক আবার আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহুম্মা কফিনিহি বিমা শি'তা। আয় আল্লাহ, তুমি যেমনে পারো এমনে এদেরকে শায়েস্তা করে এদের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। শুরু হয়ে গেল বিশাল সমুদ্রের তরঙ্গ ঢেউ। বিশাল সমুদ্রের মধ্যে এই জাহাজ কাঁপতে লাগলো, কাঁপতে কাঁপতে জাহাজ উল্টে গেল। সমস্ত মানুষগুলো মৃত্যুর কোলে ঢলে পড়লো, সমস্ত সৈন্যগুলোকে ধ্বংস করে দিলেন। আর একটা ভাসমান কাষ্ঠের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাকে বাঁচিয়ে রেখেছেন। এই বাচ্চাকে কাষ্ঠটা ভাসতে ভাসতে কুলে এনে পৌঁছে দিলেন। আর বাচ্চা কুল থেকে হেঁটে হেঁটে বাদশার দরবারে উপস্থিত। হেঁটে হেঁটে হাসতে হাসতে কার দরবারে? বাদশার দরবারে। বাদশা তো হক
হতচমকিত, আশ্চর্য ব্যাপার কি, তুমি কেন? দুই গ্রুপ পাঠাইলাম, তুমি কেন? যারা আসার তারা কোথায়? ও আচ্ছা, যারা আসার তাদেরকে ধ্বংস করেছেন তিনি, যিনি আমাকে তোমার সামনে এনেছেন। সুবহান, বুঝছি। এবার বালক বলতেছে, দেখেন বাচ্চাকে বলতেছে, বাচ্চা আপনি কি আমাকে হত্যাই করবে? আপদ আমি দূর করতে চাই, তোমার জন্য আমার সমস্যা, বদল এইভাবে না, আপনি যে পদ্ধতিতে আমাকে হত্যা করতে চান, আপনার এই পদ্ধতিতে আমাকে হত্যা করতে হলে আমি আপনাকে পদ্ধতি বাতলিয়ে দিচ্ছি, ওই পদ্ধতি অবলম্বন করতে হবে। কি পদ্ধতি? পদ্ধতি হলো আপনি আমার তুনি থেকে তীর নিবেন, তীর নিয়ে ওই তীর আমাকে মারবেন এবং সমস্ত মানুষগুলোকে দাওয়াত দিবেন। একটা খোলা ময়দানে মানুষের সামনে আমার তুনি থেকে তীর নিয়ে আপনি মারবেন, আপনার নামে নয়, আমার রবের নামে। সুবহান। খবরদার আসতে না, জোরে বলতে হবে যাতে মানুষজন সবাই শোনে। আমার রবের নামে মারবেন, তাহলে আমি মরব, এছাড়া সম্ভব না। মন্ত্রী, এমপি, পেতাত্তারা বললো বাচ্চা এটা করবেন না, তাহলে সমস্যা আছে, তাহলে কিন্তু সব যাইব। কিন্তু বাদশা অন্ধ হয়ে গেছে, আল্লাহ পাক তাকে বধির বানিয়ে দিচ্ছেন, এরপরে কি হবে সেদিকে খেয়াল নাই, যা হোক হোক, আগে তো এই আপদ দূর হবে, এটা শেষ করে দিলে আমার খোদাই তো বাদ হয়ে যাচ্ছে। তাই করা হলো। বিশাল ময়দান, মানুষ, লক্ষ লক্ষ মানুষ উপস্থিত। এবার তুনি থেকে, বালকের তুনি থেকে তীর নিল, তীর নিয়ে বলল মারেন। হ্যাঁ না, মনে আছে তো? বালক বলে মনে আছে তো। কার নামে মারতে হবে? আমার রবের নামে মারতে হবে। বালকের রবের নামে তীর মারছি বলতে হবে। মানুষ যেন শুনে। যখন বাচ্চা ইউসুফ জোর আওয়াজ আল্লাহ তাআলার নামে তীর মারলো, তীর গিয়ে বালকের এখানে পুষলো। হাদিস আসছে এই কান আর এর মাঝখানে এখান দিয়ে ঢুকলো তীর, এখান দিয়ে বের হলো, রক্ত বের হচ্ছিল, বাচ্চা এইভাবে ধরে রাখছে। বাচ্চা মৃত্যুবরণ করলো, বাচ্চাকে মাটি দেওয়া হলো। এটার ঘটনা আবার আরেকদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানায় তিনি যখন রাস্তা করতেছিলেন, রাস্তা কাটার সময় তিনি একটা লাশ পাইলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু জামানায় আল্লাহ নবী আসছেন, 30-40 বছর পরে তিনি মৃত্যুবরণ করলেন। আবু বকর সিদ্দিকের খেলাফতের জামানা গেল, এরপরে আবু বকর সিদ্দিক 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু খেলাফতের জামানা। তখন রাস্তা কাটার সময় একটা লাশ পাওয়া গেল, তরতাজা, বলা যেন এখনই মাটি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এমনকি মাটি দেওয়া হয়েছে এইখান থেকে, যখন হাত দিয়ে আছে, যখনই তারা হাতটা সরায় তখনই সাথে সাথে তাজা রক্ত বের হয়। ওমর ফারুক রাদিয়াল্লাহুর কাছে চিঠি। ও আর বাচ্চার হাতে একটা আংটি ছিল, যে হ্যাঁ একটা আংটি ছিল, ওই আংটিতে লেখা ছিল আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। বুঝে গেল মুসলমান। চিঠি লিখলো বাদশার কাছে, ওমর ফারুক রাদিয়াল্লাহুর কাছে, এই ঘটনা রাত্র অনেক হয়েছে, আমি সংক্ষেপ করবো। এই ঘটনা ঘটেছে, কি করব? পিঠটা কি আপনার কাছে আংটিটা দিব আর হাতটা কি সরিয়ে ফেলবো? ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন না, যেখানে আছে, যে অবস্থা আছে, যেমন আছে ওই অবস্থায় মাটি দিয়ে। তাই যাই হোক, ওখান দিয়ে রাস্তা জারি, রাস্তা ঘুরিয়ে দিয়ে গেছে, ওখানেও মাটি দেওয়া হয়েছে। বাচ্চা তো শেষ, কিন্তু ঘটনা যা হওয়ার তাই হলো। এই উপস্থিত লক্ষ লক্ষ মানুষ ছিল, সবাই বালকের আল্লাহর পরিবার নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। গর্তবাসীরা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যখন সমস্ত মানুষগুলো ঈমান নিয়ে আসলো, বাদশা তেলে বেগুনে চেয়ে জ্বলে উঠলো। মন্ত্রীরা বলে যাই ভাবছিলাম তাই তো হয়ে গেছে, এতদিন ছিল মাত্র 3 জন, এখন তো সব ইমানদার হয়ে গেছে, এতগুলো মানুষকে কিভাবে সামাল দিবে বাদশা বলল তাই নাকি? তাহলে আমি তাদেরকে শায়েস্তা করব, শিক্ষা দিব। প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে গর্ত করো। প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে গর্ত করলো, এর মধ্যে আগুন জ্বালানো হলো।
ওদিন আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ, আগুন প্রজ্বলিত করা হলো। আন্নারি যাতিল ওয়াকুদ ইবহুম আলাইহা কুউদ, ও চতুর্দিকে সমস্ত মানুষ প্রেতাত্মারা, তার প্রেতাত্মারা দাঁড়িয়ে আছে, তামাশা দেখছে, তামাশা দেখছে। কেন গর্ত করছে, কেন আগুন জ্বালানো হচ্ছে? ঈমানদারদেরকে ওই গর্তের মধ্যে ফেলে ফেলে হত্যা করার জন্য। আন্নারি যাতিল ওয়াকুদ ইবহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদেরকে আগুনে ফেলে ফেলে হত্যা করছে বন্ধু, মুমিনদেরকে আগুনে ফেলে ফেলে হত্যা করছে। আর তারা চতুর্দিকে বাদশার অনুসারীরা, বাদশার দলের লোকেরা, বাদশার প্রেতাত্মারা, তারা দেশে দেখে হাসি ঠাট্টা করছে। আচ্ছা না, ইমানদার সঙ্গে অত্যাচার করলে একদল হাসে না? তারা হাসি ঠাট্টা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিরা আসহাবুল উখদুদ কিভাবে তাদেরকে ধ্বংস করেছেন, বাদশা এবং তার অনুসারীদেরকে সে কথাই বলেছেন, তাদেরকে ধ্বংসই করা হয়েছে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ইমানদারদেরকে হত্যা করার জন্য প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে গর্ত করা হলো, গর্তের মধ্যে ফেলে ফেলে তাদেরকে ধ্বংস করা হলো, শহীদ করা হচ্ছে। একটা মা, তার কোলে ছোট্ট দুধের একটা শিশু, দুধের একটা শিশুর প্রতি মায়ের কত মায়া, মায়ের কত মায়া। মা চিন্তা করছে, হায় হায় রে, আমি তো মরবো, ঠিক আছে, আমার দুধের শিশুটাকে নিয়ে কিভাবে আমি আগুনে ঝাঁপ দিব। মা এমন মনে মনে চিন্তা চেতনা, এমন সময় ওই বাচ্চার মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিলেন। চিৎকার করে আল্লাহু আকবার। বাচ্চার জবান খুলে দিলেন। বাচ্চা মাকে ডাক দিয়ে বলল, মা তুমি সত্যের পথে আছো, মা তুমি সত্যের পথে আছো। ও মা, দেরি করিস না রে মা, মা তুই কোনো চিন্তা করিস না, মা তুই কোনো চিন্তা করিস না। আর দেরি না করে মা তাড়াতাড়ি তুমি আগুনে ঝাঁপ দে। আর কি তার মন মানে, সাথে সাথে সে আগুনে ঝাঁপ দিল। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ওদিরা আসহাবুল উখদুদ এদেরকে, গর্তওয়ালাদেরকে, যেই গর্তওয়ালারা মুমিনদেরকে ধ্বংস করার জন্য গর্ত খনন করেছে, আল্লাহ পাক বলেন ওদেরকেই ধ্বংস করা হয়েছে। মুমিনদেরকে কেন ধ্বংস করেছে? ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও বন্ধু, তারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, দুনিয়ার কোনো কিছুর উপর তারা ঈমান আনে নাই, দুনিয়ার রাজা বাদশার উপর ঈমান আনে নাই, একমাত্র এক মালিক, এক খালিকের উপর ঈমান এনেছে। এই জন্য মুমিনদেরকে ধ্বংস করার জন্য ও বন্ধু রাস্তার মোড়ে মোড়ে গর্ত করে মুমিনদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ পাক বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তকারীদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন, তারাই কুতিলা ধ্বংস প্রাপ্ত হয়েছে। মাজি মজহুরের ছিগা, তারাই ধ্বংস করেছেন। কিভাবে? এই আগুন মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়লো, চতুর্দিকে আগুন ছড়িয়ে পড়লো, এবং ওই বেঈমান যারা হাসাহাসি করত তাদেরকে আগুন জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিল, সব ধ্বংস করে দিল আগুন। বাদশা বাঁচার জন্য এক ব্যাখ্যায় আসছে আগুনে বাদশাকেও ধ্বংস করেছে, আরেক বর্ণনা আসছে তাফসীরে ইবনে কাসির আসছে বাদশা বাঁচার জন্য ইউসুফ জিনাওয়াত সাগরে ঝাঁপ দিয়েছে, ওখানে সাগরের পানির মধ্যে ফেরাউনের মতো আল্লাহ পাক তাকে চুবিয়ে চুবিয়ে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। আমার বলার যেটা উদ্দেশ্য, ইমানদারকে তারা থামাতে পারে নাই। ঈমান আনার কারণে কিন্তু বিপদ আসবে, ঈমান আনার কারণে আপনার উপর নির্যাতন আসবে, ঈমান আনার পর আপনার উপর অত্যাচার আসবে, ঈমান আনার পর আপনিও নিপীড়িত হতে হবেন। ঈমান আনছেন জান্নাতে চলে যাবেন, তা না, তা না। আসিয়ার নাম শুনছেন? আসিয়ার নাম শুনছেন? আহা, আসিয়া ফেরাউনের স্ত্রী, গোটা মিশরের ফার্স্ট লেডি, খাদেম, খুদ্দাম, টাকা পয়সা